আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কে ব্লগস চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শিম গাছে কীরকম শিম ধরেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শিম গাছে কি সারটা আমি ব্যবহার করেছি, ঘরের বানানো ঘরের তৈরি করা যে সারটা আমি শিম গাছে দেই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে শিম গাছের মধ্যে আমি কি সারটা ব্যবহার করেছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমি বলে দেব কি কি কাজ করে দেই আমার শিম গাছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলা শিম ধরেছে। শিম গাছে কি সারটা দিতে হয়, এটা আমি কীভাবে দেই, আমার গার্ডেনে কিছু শালি ছিল, এই শালিটা আমি যে শিম গাছের গোড়ায় দিয়ে দিছি। বারবিকিউ খাই কিংবা এমনি যে ডাল ফালগুলা থাকে না গার্ডেনে, এগুলা আমি জ্বালিয়ে শালিটা জমা করে রেখেছিলাম। তো প্রত্যেক বছর এইরকম অনেকগুলা শালি আমার গার্ডেনে জমা হয়ে যায়, যেহেতু বারবিকিউ খাই আর বারবিকিউ ছাড়াও দেখা যায় যে অনেক আবর্জনা হয়ে যায়, তো ওইগুলা জ্বালানোর পর অনেক শালি হয়ে যায়। এই শালিগুলা আমি আমার শিম গাছে গোড়াতে দিয়ে দেই। আর সার তো আমি দেখাইছি যে আমি কি সারটা ব্যবহার করি, এই সারই ব্যবহার করি। আর কিছু শালি আমি ব্যবহার করছি, এটা আমি কিভাবে গাছের গোড়াতে দিচ্ছি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে আপনাদের কাছে এই ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। তখন আপনি দেখতে পারবেন এইরকম নিত্য নতুন টিপসগুলো পেতে আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শিম গাছে কি করেছি, আমি শিম গাছে কিভাবে শালিটা চিটিয়ে চিটিয়ে দিচ্ছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোটো বাকেটের মধ্যে আমি অন্য জায়গা থেকে এই শালিগুলা নিয়ে এই বাকেটের মধ্যে নিয়ে তারপর আমি প্রত্যেকটা শিমের গোড়াতে এরকম দিয়ে দিছি। আমি জানতাম না যে এটা, দেখতাম যে আগে বাংলাদেশে শিমের পাতার মধ্যে পোকামাকড় হয়ে যায়, তো পোকা যাতে না আসে সেজন্য অনেকেই যে মুখ না ধুয়ে এই ছালিগুলা ছিটিয়ে রাখতেন শিম গাছে। তো আমি আসলে পাতার মধ্যে না ছিটিয়ে দিয়ে আমি শিমের গোড়াতে দিয়ে দিছি, যাতে আমি এমনিতেই দিয়েছিলাম প্রথম, পরে দেখা যায় যে না, এটা অনেক ভালো, অনেক ফায়দার একটা জিনিস, অনেক সার হয়। আর তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গার্ডেনে বেগুন কীরকম হয়েছে। আর তো এখানেও দেখতে পারা সাদা বেগুন, তারপরে থাল বেগুন, যেটা থাল বাইগন, এইটা থাল বাইগন এবং সাদা বেগুন দুটোটাই। আজকে এখানে বিদায় নেব, আর আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।